জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে, আমি পড়ে রই গো বন্ধু। বাবু, বাবু দেন না কেউ, 1 টাকা 2 টাকা চা পারে দেন। আমি আমি অন্য মানুষ, এই ছেলেকে নিয়ে ভিক্ষে করতে বেরিয়েছি। বাড়িতে বাড়িতে উপার্জন করার মতো কেউ নেই বাবু। এই গান গেয়ে আপনাদের আমি সন্তুষ্ট করার চেষ্টা করি বাবু। বাড়ির বউ বাচ্চাদের মুখে খাওয়া তুলে দেওয়ার মতো কেউ নেই বাবু। যে যা পারেন দিয়ে যান। আনন্দ, আনন্দ আছে? কে কে? আপনারা কারা? ও ভালো গান গায়, তাই ওকে নিয়ে যেতে এসেছি। কোথায়? পার্টি অফিসে। পার্টি অফিসে? ও কি করেছে? পার্টি অফিস কেন যাবে? ঘাবড়াবার কিছু নেই, ওর একটা চাকরির ব্যবস্থা করেছি। এসব আপনারা কি বলছেন? আমি আমি চাকরি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। অত শত বুঝি না, তুমি আমাদের সঙ্গে চলো। চলো চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি চিন্তা করো না, এতে ওর ভালোই হবে। তাহলে বঙ্কিমবাবু, হ্যাঁ বলো। ওই কথাই থাকলো, আমাদের মধ্যে যে অন্ধকার, যে সব ওই ধোঁয়াশা, যে সোজা বাংলায় ওই যে গ্লানি, সেসব থেকে বিরত থাকতে হবে। ধুয়ে মুছে সব সাফা করে ফেলতে হবে। একদম একদম একদম। নিজেকে সাচ্চা বলে প্রমাণিত করতে হবে। আরে আমাদের মধ্যে যে ওই মারামারি করছি, নিজেদের মধ্যে যে মারামারি করছি, খেই করছি, ওই যে গোষ্ঠীদ্বন্দ্ব যা হচ্ছে, সংবাদপত্রে এসব বেরোচ্ছে, মোদ্দা কথা হলো গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকতে হবে। যতই শত্রুতা থাক, কার্যসিদ্ধির জন্য, স্বার্থসিদ্ধির জন্য ভাই বলে বুকে টেনে নিতে হবে। আর সেটাও যদি না হয়, মুখে হাসি বুকে ছোবল, আর বাকিটা পার্টি বুঝে নেবে। ব্যাস। স্যার, আমি এই ছেলেটার কথাই বলছিলাম। ওই আচ্ছা, এই ছেলেটি কিন্তু একটা অসাধারণ প্রতিভা আছে, মানে আমাদেরই এলাকার ছেলে। দারুণ দারুণ গান লেখে। ও নিজে সুর দিয়ে গান লেখে, সেই গান আবার বিভিন্ন প্রোগ্রামে ও গান গায়। তা আমি ভাবছিলাম আমাদের পার্টিতেও তো ছেলে টেলের দরকার হয়। যদি একে নিয়ে নেওয়া হয়, তাহলে আমাদের পার্টির যে নর্মস আছে, যেটা বলি মুখে, সেই কথাগুলো আমরা ওকে দিয়ে দিলাম। ও গান লিখলো, গান লেখার পর সেগুলো সুর দিয়ে আমাদের পার্টির মিটিংয়ে গান গাইলো। তাহলে মানে আমাদের পার্টিরও প্রচারটা হলো। আর বাবা শোনো শোনো, এর জন্য তোমাকে একটা পার্টির থেকে একটা বড় রেমুনারেশন দেয়া সেসব তো দরকার। দিতেই নাহলে হবে। চলবে কি করে? ভেবে দেখবো। আরে বাবা, আমরা তো জানি তোমার তো একটা ফ্যামিলি আছে, তাদের কথাও তো তোমাকে ভাবতে হবে নাকি? আমি তো এও শুনেছি ওর স্ত্রী খুব অসুস্থ। হ্যাঁ, তার কথা ভাবো। কি? স্ত্রী নয়, 2টি বাচ্চা আছে। ও, আরে বাবা, বাচ্চা তো শুধু থাকলে চলবে না, তাকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে বড় করতে হবে। তো তাদের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, তাই না? একে গরিব, তাও আবার চোখে দেখতে পায় না, অন্ধ তো। হ্যাঁ, আমার খুব মায়া হচ্ছে, খুব মায়া হচ্ছে। রূপা, পার্টির ফান্ড থেকে কিছু টাকা ওকে দিয়ে দিও তো। এই ব্যাস। তাহলে ওই কথাই থাকলো, সামনে ইলেকশন। বিরোধী পক্ষ কিন্তু খুব স্ট্রং। মাথা গরম করলে কিন্তু চলবে না। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে।
ঠিক আছে বঙ্কিমবাবু, একদম একদম একদম। আজকে এই পর্যন্তই। হুম। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30। বাবা, আজ কোন দিকে সূর্য উঠলো? তুমি যে আজকে এত তাড়াতাড়ি বাড়ি এলে? যা বাবা, আগে এলেও দোষ, আবার পরে এলেও। আরে না না, আমি তা বলিনি। আসলে তুমি তো কোনোদিন এই সময় ঘরে আসো না, তাই আমি বললাম। হ্যাঁ গো, আজ এসেছে। এই তোমাদের জন্য সামান্য ফল মিষ্টি নিয়ে এসেছি। জানো তো, আজ না আমি একটা চাকরি পেয়েছি। জানি আমি। হ্যাঁ গো, আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর আমি তোমার চিকিৎসাটা করাবই। হ্যাঁ, খোকা খুকিদের পড়াশোনাটাও করাবো। তারপরেও আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার হাতে টাকা তুলে দেব। না গো, আমার স্বপ্ন কি জানো? সবার আগে তোমাকে একটা বড় চোখের ডাক্তার দেখাবো। তুমি দেখো, তুমি আবার আগের মতো সব দেখতে পাবে, সব ঠিক হয়ে যাবে। খোকা খুকি, এই নে, তোদের জন্য আমি সামান্য ফল মিষ্টি নিয়ে এসেছি। বাবা, এত সব আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, তো তোদের জন্য। যা যা, গিয়ে খা তোরা। চলো, তুমি ঘরে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দাসবাবু। হ্যাঁ বলুন। আপনাকে যেটা বলার ছিল। হ্যাঁ বলুন স্যার। দেখুন, পার্টি চালাতে গেলে আমাদের তো সতী সেজে থাকলে চলবে না, 2 নম্বরই লোকদেরও তো আমাদের দেখতে হবে। হ্যাঁ তা ঠিক স্যার, কিন্তু তার মধ্যে তো স্যার একটা অঙ্ক থাকবে, অন্যায়ের তো একটা সীমা থাকবে। মানে আমি কি বলতে চাইছি ব্যাপারটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন স্যার। আসলে মশাই, দেখুন, মানুষের মধ্যে যত ঝামেলা হবে তার ফায়দা তো আপনারাই বুঝবেন, তাই না? দেখুন, পার্টি চোরেরও আবার সাধুদেরও। পার্টি যদি বেঁচে থাকে তার কিঞ্চিত প্রসাদ তো আপনি পাবেন। জানি অঙ্কুশবাবু, আমি জানি এই যায় লঙ্কায় সেই হয় না, ফায়দায় যেখানে পার্টিও সেখানে। আমার ঘুষ নেওয়া আর না নেওয়াটা আপনাদের কিছু যায় আসে না। অন্যায় জেনেও আপনাদের সাপোর্ট করুন, আর কিছু পাই না পাই, এই ঘুষের তকমাটা কিন্তু আমার থাকবে। আর সাপোর্ট না করলে 1 বছরের মধ্যে আকারে ট্রান্সফার কেউ আটকাতে পারবে না। সবই যদি জেনে ফেলেছেন, নৌটঙ্কি করে কি লাভ বলুন? হাতে হাত মেলান। বলছেন, তবে বিরোধী পক্ষ থেকে খুব সাবধান। এই পান থেকে চুল কষলেই ওরা কিন্তু বিশাল আন্দোলন করবে, তখন কিন্তু এই সামলানোটা খুব মুশকিল হয়ে যাবে স্যার। 20 বছর রাজত্ব করছি মশাই, পাবলিক কন্ট্রোলটা ওটা আমাদের উপর ছেড়ে দিন। হ্যাঁ, দেখুন, এটা ভদ্রলোকের পাড়া,
এখানে এসব নোংরামো চলবে না। পার্টির মদদে লজ করে বাড়ি থেকে মেয়ে নিয়ে সেখানে ব্যবসা করা চলবে না। কি বল? না না, এসব এখানে করতে দেবো না। হরি 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 হরি, ছি 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 ছি। আপনি এগুলো কি যাতা বলছেন বলুন তো? আমার হোটেলের ব্যবসা ঠিকই, কিন্তু সে তো গঙ্গা জলের মতো পবিত্র। একজন সজ্জন ব্যক্তিকে রাস্তার মাঝে এভাবে অপমান করছেন? জানেন উনি কত দান ধ্যান করেন? ওই তো পুলিশ এসে গেছে। হ্যাঁ ওই তো, আসুন আসুন। আপনি চুপ করুন। আপনি ভাগ পান নাকি? বাজে কথা না বলে রাস্তা ছাড়ুন, ওনাদের যেতে দিন। দেখুন, আন্দোলন করতে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু রাস্তা অবরোধ করে নয়। ভাগাড়ে গরু মরলে শকুন ঠিক খবর পায়। তার বলতে একটু গন্ধ পেলেই চলে আসে। এখানে ভেদে শরীর নিয়ে ব্যবসা হয়। হরি 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 হরি, পুলিশ তো পার্টির দালাল হয়ে গেছে। ছি ছি ছি, এসব শোনাও পাপ। গলায় তুলসীর মালা, আসলে উনি একজন ভণ্ড প্রতারক। আপনার নামে যেসব নালিশ করছে তা কি সত্যি? ডাহা মিথ্যে কথা, আমার নামে বদনাম দিচ্ছে। আপনার নামে মিথ্যা কথা বলে এনাদের লাভ কি? ওই পার্টির ইমেজ বাড়ানো আর কি। জনগণের হাততালি কুড়ানো, এসব করে কিচ্ছু হবে না। দেখুন, আপনি একজন আমজনতা পার্টির এত বড় নেতা, আর আপনার দিকেই ওরা আঙুল তুলছে। মানুষকে বোকা বানাচ্ছেন না তো? আমরা যতদূর জানি বঙ্কিমবাবু এবং অঙ্কুশবাবুদের মতো প্রভাবশালীদের হাত আপনার মাথার উপর রয়েছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফায়দা তুলছেন না তো? দেখুন, বিরোধীদের কাজ বিরোধিতা করা, তার জন্য আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। ওখানে যান। এখানে আমাকে ভয় দেখিয়ে এই বিক্ষোভ করে কোনো লাভ হবে না। গাড়িটা যেতে দিন, গাড়িটা যেতে দিন। সরে যান সরে যান সরে যান। আরে ওইদিকে সরে যান। বিশ্বজিৎ কুন্ডু, বিশ্বজিৎ কুন্ডু। জানো তো, আজ না আমার অনেক পুরনো কথা মনে পড়ছে। আজে কোথায় যাবি? আজে কোনো প্ল্যান করছিস? না, আমি বললাম তো বাইক নিয়ে আয়। বাইক নিয়ে রোহিতদা? একসাথে। হ্যাঁ, নদীর রোহিতদার ধার। বাইক আছে? নদীর ধার, হ্যাঁ, চল চল। জানিস তো, হ্যাঁ? আমার হ্যাঁ। বাইকটা নিয়ে না। চল। আচ্ছা ঠিক আছে, তোরটাই মানি। ভাই ওই দেখ। ওই দেখ, তোদের বৌদি হয়, সাবধানে। হ্যাঁ, এই তোর একটা বিকেল আমায় দিয়ে দে, আমি রোদ্দুর হয়ে তোকে পেতে চাই। তোর একটা সন্ধে আমায় দিয়ে দে, আমি জ্যোৎস্না হয়ে তোকে ছুতে চাই। তোর নামের পাশে ওই ঠিকানা আমারই হবে, তোর আড়ালেতে ওই বাহানা প্রকাশ পাবে। তুই একবার ফিরিয়ে দে, তোর একটা বিকেল আমায় দিয়ে দে, আমি রোদ্দুর হয়ে তোকে পেতে চাই। তোর একটা সন্ধে আমায় দিয়ে দে, আমি জ্যোৎস্না হয়ে তোকে ছুতে চাই। তোর নামের পাশে ওই ঠিকানা আমারই হবে, তোর আড়ালেতে ওই বাহানা প্রকাশ পাবে। তুই একবার ফিরিয়ে দে। এলোমেলো করে রাত তুই ছাড়া মন আমার তোর অপেক্ষায় ভেসে যায় এই মন তোর টানে মাঝরাতে তোর কিনারায়। এলোমেলো করে রাত তুই ছাড়া মন আমার
অপেক্ষায় ভেসে যায় এই মন তোরে টানি মাঝরাতে দূর কিনারায়। কিছু গল্প গানে তোর হালকা টানে তোর আলতো ছোঁয়া পেতে তোর নামটি ধরে আমি ঘুমের ঘোরে তোরই স্বপ্ন দেখতে চাই। আর তারপর একটু একটু করে আমাদের ভালোবাসার দানা বাঁধব। আজ তো সব কিছুই স্মৃতি। হ্যাঁ, সেই দিন সেই যে তোমাকে প্রথম দেখলাম। আর তারপর থেকে তুমি আমার পিছনেই ছাড়তে না। আমি যেখানেই যাই তুমি সেখানেই হাজির। তোমার মনে আছে একদিন পালস পোলিও টিকা ক্যাম্পে আমি সেখানে আছি আর তুমি ওখানে গিয়েও হাজির। শুনো শুনো সর্বজহান, শুনো দিয়া মন, পোলিও রোগ মুক্তির কথা করিব বর্ণন। উত্তরা, ওই দেখ। সর্বনাশ, ও এখানে কি করছে? এবার আমি কি করব? ও তো এখন আমার সাথে কথা বলতে চাইবে। সর্বনাশ। উত্তরা, আসতে দে তারপর দেখাচ্ছি। ওকে আজকে যা করব না, ও হাড়ে হাড়ে টের পাবে। আবার কেউ পঙ্গু হয় এই দুনিয়ায়, ছোট শিশু যারা। বলছিলাম, বলুন, বাচ্চা এনেছেন? বাচ্চা? কার বাচ্চা? কেন, আপনার? দেখছেন না এখানে সবাই বাচ্চা এনেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মানে আমি কোত্থেকে বাচ্চা নিয়ে আসবো বলুন? সেটা আমরা কি করে বলবো বলুন? আরে মশাই, আগে বিয়ে করুন, তারপর বাচ্চা কাচ্চা হলে এখানে আসবেন। ততদিন আমরা এখানে অপেক্ষা করব। টিকা দিয়ে সময়কালে রোগ আটকানো যায়। চলে গেছে। সাধারণত হয় বর্ষাকালে। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে। কি গো, আজ খুব খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ গো, সত্যি ভগবান এতদিন পর আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন। মানে? এই নাও, এটা তোমার জন্য। 500 টাকা? হ্যাঁ, এমএলএ সাহেব দিলেন। তুমি কিছু বলছো না যে? তুমি খুশি হওনি? আজ খুব পুরনো কথা মনে পড়ছে গো।
কি ব্যাপার এখানে? পথ অবরোধ কেন? বেটা সাহস দেখো, এমএলএ এর বাড়ি কাজ ভেঙেছে, এর একটা বিহিত চাই। এমএলএর বাড়ির কাজ ভেঙেছে বলে আপনারা এখানে পথ অবরোধ করে তামাশা দেখছেন? পেছনে গাড়ি লাইন পড়ে আছে, সেসব আপনাদের চোখে পড়ছে না? অবরোধ তুলুন। তুলবো না। যতক্ষণ না সন্ত্রাসবাদীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আমি জানি, আমরা সবাই জানি জানলার কাঁচ ভেঙেছে কার মদতে, সেটা কিন্তু জানতে আমাদের বাকি নেই। তাই দোষীরা যতক্ষণ না শাস্তি পাচ্ছে আমাদের অবরোধ চলছে, চলবে। মগের মুলুক নাকি? হ্যাঁ, আজ আপনার বাড়ির কাঁচ ভেঙেছে বলে আপনি পথ অবরোধ করেছেন। কোন দিন দেখবো আপনার বাড়ি কুকুর মরে গেছে, তাতেও আপনি পথ অবরোধ করবেন? করব, অবশ্যই করব। দোষীদের শাস্তি আমরা চাই। তা না হলে এই অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। থামুন। আপনাদের সময়ের দাম না থাকতে পারে, সাধারণ মানুষের সময়ের দাম আছে। আর তাছাড়া উনি বললেন আর আপনারাও সকলে চলে এলেন পথ অবরোধ করতে। বাহ, সত্যি সমাজ কোথায় যাচ্ছে? আমি এখনো বলছি, রাস্তা দিন আর এই পথ অবরোধ তুলুন। আর যদি না তুলি? যদি না তোলেন তাহলে জোর করব। তাই নাকি? জোর করবে? মার 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 মার। আস্তে আস্তে। আস্তে। দেখুন, ওনার মস্তিষ্কে বিরাট চোট পড়েছে, যার এফেক্ট ওনার চোখের ওপর পড়েছে। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। কি হবে কিছু বুঝতে পারছি না। আস্তে আস্তে চোখ খুলুন আনন্দবাবু, আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে দেখার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন? ডাক্তারবাবু, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। উত্তরা, এই তো আমি এখানে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমি দুঃখিত, তবে আমার বিশ্বাস একটা মেজর অপারেশন করলে হয়তো উনি আবার দেখতে পাবেন। তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু তো বলে গেল যে একটা মেজর অপারেশন করলে তুমি আবার দেখতে পাবে। তুমি প্লিজ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, জানো উত্তরা, তুমি যখন হাসপাতালে ছিলে না, ওরা এসেছিল। ওরা এসে আমাকে শাসিয়ে গেছে। বলেছে 7 দিনের মধ্যে এই এলাকা ছেড়ে চলে যেতে। তা না হলে ওরা আমাদেরকে বাঁচতে দেবে না। উত্তরা, সে কি বলছো কি তুমি? তাহলে তো আমাদের অনেক বিপদ। না, আমাদের এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। তোমাকে হারানোর চেয়ে এখান থেকে চলে যাওয়া অনেক ভালো গো। কিন্তু উত্তরা, আমরা যাবো কোথায়? নিরুদ্দেশের পথে।